নিজের ফোন নাম্বার ছাড়াই বিদেশি একটা নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন নিরাপত্তায় রেখে। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই দেখাচ্ছি। বরাবরের মতো আমি কাজে চলে আসলাম। প্রথম কি করতে হবে, আপনি একটা বিদেশি নাম্বার তৈরি করতে হবে। কিভাবে বিদেশি নাম্বারটা তৈরি করবেন সহজে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। আমি তৈরি করে রেখেছি। প্রথম ইমোটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে সোজা ইমোতে চলে আসবো। যে দেখুন আমি ইমোতে টাচ করে দিলাম। ইমোতে আসার সাথে সাথেই কিন্তু এখানে একটা নাম্বার চাই, অ্যালাওয়ে টাচ করে দিলাম। নাম্বারটা আমি বিদেশি নাম্বার দিব, আমি আগে থেকে তৈরি করে রেখেছি। কিভাবে তৈরি করবেন এটা আপনাদেরকে দেখাবো। যে দেখুন বিদেশি একটা নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পর টিক মারে ট্যাপ দিব, ওকেতে টাচ করে দিব। এখন একটা কোড চাইবে, কোডটা কিন্তু অটোমেটিক চলে আসবে। যে দেখুন আমি আবার অ্যালাওয়ে টাচ করে দিলাম। তো অলরেডি কিন্তু আমার কোডটা চলে আসলো। এখন আমি ওই অ্যাপ্লিকেশনে চলে যাব যে অ্যাপ্লিকেশনটা দিয়ে বিদেশি নাম্বার বানাইছিলাম। এই যে দেখুন 2002 কোডটা আমি ইমোতে চলে আসলাম, 2002 দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু ইমোটা ওপেন হয়ে যাবে। এই যে দেখুন এখানে ফুল নেম চাচ্ছে। এখানে আপনার ইমোতে ইমো অ্যাকাউন্টে কি নাম দিবেন এখানে নামটা দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিলাম এসকে। দেওয়ার সাথে সাথে এখানে টিক মার অপশন পাবেন, টিক মারে ট্যাপ দিবেন। টিক মারে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমোতে প্রোফাইল ছবি চাইবে। যে দেখুন প্রোফাইলে চাইলে ছবি দিতে পারবেন, এগুলো পরে দিলেও হবে। টিক মারে ট্যাপ দিবেন। এই যে দেখুন আমি টিক মারে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে অ্যালাও টাচ করে দিলাম। অলরেডি কিন্তু আমার ইমোটা ওপেন হয়ে গেল ভাই, ঠিক আছে। এই যে দেখুন আমি প্রোফাইলে ট্যাপ দিলাম। এই যে দেখুন অলরেডি কিন্তু বিদেশি নাম্বারটা দিয়েই আমি ইমোটা ওপেন করে ফেলেছি। এখানে ছোট্ট একটা বিষয় আছে, আমি এখান থেকে বের হয়ে আসলাম। আমি যে কোডটা নিলাম ইমো টিমের কাছ থেকে, এই কোডটা কিন্তু আমাকে ওই অ্যাপ্লিকেশনটাতে দিছে। প্রথম আমাকে কল দিছিল, কলে আমি কোডটা বুঝিনি। আমি কোডটা কিভাবে পেলাম এটাও দেখাই দিচ্ছি। যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি বিদেশি নাম্বার তৈরি করেছি, ওই অ্যাপ্লিকেশনটাতে আসার পরে দেখবেন কল দিছে, ইমো টিম থেকে কল দেওয়া হয়। যেই কলটা দিবে এখানে দেখুন লাস্টের যে 4টা অক্ষর থাকবে, এই অক্ষরটাই কিন্তু আপনার ইমো কোড। এই অক্ষরগুলো দিলেই আপনার ইমোটা ওপেন করতে পারবেন, ঠিক আছে। আমি আবার এখান থেকে ইমোতে চলে আসলাম। এই যে দেখুন বিদেশি নাম্বারটা দিয়ে আমি খুলেছি। ঠিক একইভাবে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন। এক কথায় হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যা যা করতে পারবেন, এই নাম্বারটা দিয়ে তা তা করতে পারবেন। এই নাম্বারটা কিন্তু পার্সোনাল নাম্বার, আপনার 100% নিরাপত্তা থাকবে এই নাম্বারটা। তো এখন আপনাদেরকে দেখাবো আমি যে এই নাম্বারটা তৈরি করলাম বিদেশি একটা নাম্বার, এই নাম্বারটা কিভাবে তৈরি করলাম, আপনি কিভাবে তৈরি করবেন। বিদেশি নাম্বার ব্যবহার করার জন্য আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। এখানে সার্চ বক্স পাবেন, লিখতে হবে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনার লোগোটা দেখুন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ওপেন করে কিভাবে নাম্বারটা তৈরি করতে হয় এই প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে দেখুন একটা এরো বাটন পাবেন, এখানে ট্যাপ দিবেন 3-4 বার। এখানে স্টার্ট চলে আসবে, স্টার্টে ট্যাপ দিবেন। এখানে আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, যেই নাম্বারটা আপনার এই মোবাইলে থাকবে। তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 0161656122, ঠিক আছে। নাম্বারটা দেওয়ার পরে কন্টিনিউতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে কনফার্ম চলে আসবে, কনফার্মে টাচ করবেন। এখানে একটা কোড দিবে, যে নাম্বারটা দিবেন এই নাম্বারে কোডটা চলে আসবে 8547। কোড চলে আসলো 8547, কোডটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এখানে কন্টিনিউতে ট্যাপ দিবেন, চাইলে প্রোফাইলে ছবিও দিতে পারেন। আমি কন্টিনিউতে ট্যাপ দিলাম, অ্যালাওয়ে টাচ করে দিলাম। আবার এখানে পুনরায় কন্টিনিউতে ট্যাপ দিবেন। এই যে দেখুন আমি কন্টিনিউতে ট্যাপ দিয়ে অ্যালাওয়ে টাচ করে দিলাম। অলরেডি পুনরায় মানে সর্বশেষ অ্যালাওয়ে টাচ করে দেওয়ার সাথে সাথে নাম চাইবে। তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এসকে সোহাগ, SHOHAG, সোহাগ দিয়ে দিলাম। কন্টিনিউতে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে ওকেতে টাচ করে দিলাম। অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে কিন্তু আপনি নাম্বারটা পাবেন না। এনআইডি কার্ড সাবমিট করার পরে আপনি নাম্বারটা পাইবেন। নাম্বারটা পাওয়ার জন্য এখানে দেখুন সেটিংসে টাচ করবেন, সেটিংসের লোগোতে চলে আসবেন। এখান থেকে নিচে আসতে হবে, নিচে আসার পরে এনআইডি লেখা আছে, ঠিক আছে। এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে আপনার এনআইডি কার্ডের এখানে দিন দিবেন, তারপর মাস দিবেন, এখানে বছর দিবেন। আপনার এনআইডি কার্ড থেকে দেখে দেখে দিতে পারেন। এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে এনআইডি কার্ডের প্রথম পার্ট, এখানে ব্যাক পার্ট দেওয়ার পরে সাবমিটে টাচ করে দিবেন। অটোমেটিক কিন্তু সাথে সাথেই মানে 2 মিনিটের মধ্যে আপনাকে একটা নাম্বার দিয়ে দিবে। আর নাম্বারটা কোথায় পাবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এখান থেকে ব্রিলিয়ান্ট অ্যাপ্লিকেশনে টাচ করে আপনাদেরকে দেখাচ্ছি যে নাম্বারটা কোথায় পাবেন। সেটিংসের লোগোতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন। এখানে এনআইডি লেখা আছে, এনআইডিতে ট্যাপ দিবেন। যখনই সাবমিট করবেন, সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে নাম্বারটা চলে আসবে, লেখা থাকবে ব্রিলিয়ান্ট নাম্বার। ওই নাম্বারটা দিয়েই কিন্তু আপনি ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, মানে বিদেশি নাম্বারের মতো হয়ে যাবে আর কি। তো বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে একটা বিদেশি নাম্বার তৈরি করতে হয় পার্সোনাল ভাবে। আর এই নাম্বারটা কিন্তু 100% সিকিউরিটি থাকবে আপনার, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।